নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি ভালো আছি। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। গাছটায় এমন সুন্দর ফুল ফুটে আছে, তাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। আর গ্রামে থাকি, তাই গ্রামের পরিবেশটা না ভীষণ ভালো লাগে। হয়তো জানি এমন সুন্দর পরিবেশ শহরের দিকে দেখাই যায় না। পাখিদের সেই কিচমিচ, গাছ ভর্তি ফুল, মানে যেন খুব সুন্দর একটা দৃশ্য। তো যাই হোক, ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো বাড়িতে রান্না হয়ে গেছে। আজকে হয়েছে নিরামিষ ডাল রান্না। তো কালকে যেহেতু মশলা ছিল, মানে মাংস ছিল, সেই কারণে সকালবেলা আজকে ডালই রান্না হয়েছে। আর এখানে আমি কি করছি, বাবুর জন্য ডাল রান্না করছি। মা ডাল রেখে দিয়েছে বাবুর জন্য, সেটাই আমি সোমবার দিচ্ছি। আর এখানে গতকালকে যে মাংসটা ছিল সেটা ফ্রিজে তোলা ছিল, রেখে দেওয়া হয়েছিল আর কি। তো সেটা আমি গরম করে দিচ্ছি, সবাই ভাত খাবে। আর এখানে বাবুর ডালের মধ্যে দিয়েছি একটু পেঁপে আর আলু, কেননা তাহলে ছেলেটা বেশ ভালো খাবে, সেই কারণে একটু পেঁপে আর আলু দিয়ে দিয়েছি। তো চলো আমি বাবুর খাবারটা, ডালটা রান্না করে নিয়ে তারপরে চলে যাব ভাত খেতে। আমাদের রান্না হয়েছে নিরামিষ রান্না হয়েছে, আজকে শাপলা ভাজা হয়েছে, এটাই হয়েছে। দুপুরে আবার রান্না হবে। তো যাই হোক, চলো চলে যাই, এটা নামিয়ে নিই। তারপরে দেখো তোমাদের সঙ্গে অনেকটা সময় পরে এলাম, এটা হচ্ছে বলতে হবে একদম সন্ধ্যার পরে। অ্যাকচুয়ালি কি বলতো, মায়ের ওখানে থাকলে বাবার বাড়ি, আমার সব সময় আমি ভিডিও করতে পারি না, ক্যামেরা অন করতে পারি না। দুপুরে মা করেছিল সিদ্ধ ভাত, তো সেই সেদ্ধ ভাত খেয়েছি, সকালে সবজি ছিল সেই সব খেয়েছি, আর ভিডিও করতে পারিনি। তারপরে দেখো চলে এলাম, এটা গুলে নিয়েছি, আমি গুলে নিয়েছি। আর এখানে বৌদি পিঠে করবে, বৌদি করছে, আমি বৌদিকে একটু হাতে হাতে সাহায্য করছি। এটা নারকেলটাই করে দিচ্ছি, বৌদি করছে পাটিসাপটা পিঠে। আর এসছে এক দাদা বৌদি, পিসির ছেলে আর ছেলের বৌমা। তো ওনারা চলে যাবে বলে একটু সকাল সকালই সব কাজগুলো করা হচ্ছে আমাদের। ওনাদের রেখে দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে তারপরে যাবে, সেই কারণে পিঠেগুলো একটু তাড়াহুড়ো করে করছি সবাই মিলে হাতে হাতে। আর ওদিকে মা করছে রান্না, মা রান্না করছে। তো চলো মা কি রান্না করলো সেটাও তোমাদের সঙ্গে একটু তুলে ধরি। তো এখানে দেখো রান্না হয়েছে পটল ভাজা। আর কালকে যেহেতু চিকেন ছিল, আজকে আর দাদা যাচ্ছিল বাজারে, কিন্তু আমার ওই যে দাদা বললো না, আমি অন্য দিন আসছি, এসে তারপর খাবো। আজকে থাকবে না, অনেকটা জোর জবরদস্তি করে আর কি দাদাদের রাখা হলো খেয়ে যাওয়ার জন্য। আর একদিকে পিঠে করা হবে, সেই কারণে আরও বেশি কিছু রান্না হবে না। তো এখানে রান্না হয়েছে পটল ভাজা আর ডিমের তরকারি। আর এখানে মা গুলে দিচ্ছে, এটা হবে শাঁস পিঠে হবে বা চিতই পিঠে, যে যাই বলো। তো মা এটা গুলবে, আমি করব। আর মাকে বললাম তুমি সব কিছু রেডি করে দাও, আমি করছি, তুমি দাদাদের খেতে দাও। তো দেখো এখানে এই যে উনানেই করা হবে এটা। আর এখানে ছিল ডাল, ছিল সকালে, সেই ডালটা একটু পুরো শুকনো করা হবে ডালটা। তো এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া। আর এখানে দেখো এই যে পাটিসাপটা পিঠেগুলো বৌদি করছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, পিঠেগুলো যেন খেতেও যেমন হয়েছে, দেখতেও কিন্তু তেমন হয়েছে। যে জিনিস দেখবে দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো পিঠেগুলো সব আমরা তাড়াহুড়ো করেই করছি, একটু সব রেডি করে নিই। তো চলো এইবার পিঠেগুলো আমি তৈরি করব। পিঠেগুলো আমি বানাচ্ছি, আর মাকে বললাম তুমি দাদাদেরকে খেতে দাও। মা দুবার দিয়েছে, দিয়ে মাকে বললাম এই পিঠেগুলো নিয়ে যাও, তারপরে আমি আর বৌদি এদিকে দেখছি, তুমি খাবারের দিকটা সামলাও। তাই মা চলে গেল, আর আমি এগুলো তৈরি করব। কিছুটা তৈরি করার পরে তারপরে চলে যাব বাবুকে খাওয়াতে, ছেলেকেও খাওয়াতে হবে। বেজে গেছে রাত 8টা, তো বাবুকেও খাওয়াতে হবে, না হলে ঘুমিয়ে পড়বে। তার জন্যই মাকে বললাম আমি কিছুটা করি, তুমি ভাতটা গুছিয়ে দিয়ে তারপরে আবার এসো। তো সেটাই করছি। মা বলছিল তুই কি বানাতে পারবি? বললাম দেখি হয় কি না। তবে কি বলবো, খুব সুন্দর হয়েছে জানো পিঠেগুলো, এতটাই সুন্দর হয়েছে কি বলবো।
তো চলো, খুবই ভালো লাগে পিঠে জিনিস দেখলে, ঠিক মতো দেখবে, ঠিক মতন হলে না বেশ ভালো লাগে, জানো, সত্যি খুব ভালো লাগে। তো দেখো, এই পিঠেগুলো তৈরি করেছি, আমিই করেছি, আর আমি করেছি বলেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমরাও বলো কেমন হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, আমরা সব সময় দিনের সৌন্দর্যটাই দেখি, রাতের সৌন্দর্য খুব কম দেখতে পাই। কেন বলছি, চলো তোমরাও আমার সঙ্গে দেখবে। চলো, একটা অবাক করা কাণ্ড। আজকে যখন ছেলে আমার ঘুরে বেড়াচ্ছিল, ছেলে কিন্তু এখনো ঘুমোয়নি, ছেলে বলছে, মা দেখো আকাশটা কত সুন্দর লাগছে। দৌড়ে গেলাম, দেখলাম হ্যাঁ সত্যি, মনে হচ্ছে সেই ভেজা তুলোর মধ্যে আমাদের চাঁদ মামা রয়েছে। সত্যি এত সুন্দর লাগছে যে দিনের সৌন্দর্য সব সময় আমরা দেখি, দেখো কতটা সুন্দর আকাশ ভর্তি মেঘ, তার মধ্যে চাঁদ মামা। তো সত্যি মনে হচ্ছে ভেজা তুলোর মধ্যে চাঁদ মামা হাসছে। তো যাই হোক, খুব সুন্দরই লাগছে দেখতে। আর কি বলবো তোমাদের, এত সুন্দর লাগছে। আমরা সব সময় দিনের সৌন্দর্যটা দেখি, অন্ধকারে হয়তো ভালো তোমরা বুঝতে পারছো না রাতের সৌন্দর্য যে এত সুন্দর হয়, সেটাও আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো, এটা হচ্ছে পরের দিন সকালবেলায় করছিলাম লুচি, তো সেটাও তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। ভিডিওটা আজকে আমার অনেকটাই ছোট হবে, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, এটুকুই বলবো তোমাদের। কেননা আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, চেষ্টা করব। আমি আজকে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। দেখবে কোথাও থাকলে ঠিকমতো ভিডিওটা দেওয়া হয় না, সেই কারণে। তো তোমরা বলো যে আমার রাতের সৌন্দর্যটা আকাশের কেমন লাগছে। সত্যি কথা, যদি দিন হতো না বেশ ভালো লাগতো, রাত্রে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, তবুও না রাতের সৌন্দর্য আমরা না দেখলেও, দেখতে পেলেও কিন্তু খুবই সুন্দর লাগছে আকাশটা। তো চলো, আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে পরে।